আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি রায়পুরা উপজেলার ভাসগাড়ি ইউনিয়নের বর্তলিকান্দি গ্রামে। আমার চারপাশে যে বিস্তীর্ণ মাঠ রয়েছে প্রত্যেকটা জমিতেই হচ্ছে এই ক্ষীরা। এই ক্ষীরা চাষটা এই এলাকার মানুষের রক্তের সাথে মিশে গেছে। ওনারা এখানে এত পরিমাণে ক্ষীরা চাষ করে যেটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। চমৎকার একটি ফসল হচ্ছে এই ক্ষীরা, যেটা বাজার মূল্য বেশ ভালো, এবং এই ফসল চাষ করে কিন্তু এই কৃষকরা লাভবান হচ্ছেন। এটা কিভাবে শুরু হয়েছিল সেই গল্পটি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আপনারা সাথেই থাকবেন। এই ক্ষীরাটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্য লাগা ও ভালোবাসার ফসল ভাই। আসলে এমন ভাবে ধরছে আমাদের রক্তের সাথে এটা মিশে গেছে। আমরা অনেক বছর ধরে এই ক্ষীরা ক্ষেত করতেছি। আমরা যদি নাও করতেছি তাহলে আমাদের অল্প একটু হলো করতে হবে। এটা যেমন এরকম আমরা প্রাণের মতন হয়ে গেছে। এই যে দেখেন, এটা একটা জুড়ি না, এটা একটা আমাদের টাকার বান্ডেল। ক্ষীরাটা করতেছি বলতে আমাদের বাপ দাদার আজ থেকে 30-40 বছর আগে থেকে লাগাই মাঠে। তখন আমরা ওদের থেকে দেখে বা ওদের সাথে সাথে আস্তে আস্তে এখনো আমরা করি। আমরা প্রতিদিন ক্ষীরা তুলে সকালে নৌকায় আনে বোঝাই করে প্রতিদিন নবীনগর বাজারে নিয়ে বিক্রি করি। আমি যখন ক্লাস 6-এ তখন আপনার 2016 সাল, ওই সময় থেকে আমি নিজে আমার বাবার সাথে এই ক্ষেতে ক্ষীরা ক্ষেত করি। এই মাঠে আসে প্রায় 1-1.5 মণ এ নাও দিয়ে যায়, আরো অন্য অন্য নাও দিয়ে অনেক ক্ষীর হয়ে যায়। এটা করে কি আপনারা লাভবান? জি ইনশাল্লাহ অনেক লাভবান। 1 বিঘা জমিতে কত টাকা বিক্রি করতে পারেন? 80,000 টাকা। খরচ কেমন যায়? 20-25 হাজার। আপনি কত বছর ধরে ক্ষীরা চাষ করেন? আমি অনুমানিক 30-32। কৃষি কাজের মানি হইলো কষ্ট, কষ্ট মানিও টাকা, কষ্ট করলে টাকা। আর আমাদের ক্ষীরা চাষ হয়েছে আমাদের বাসগাড়ি স্টকের 1 নম্বর গৃহস্থী। তো প্রিয় দর্শক, আমরা কথা বলবো অত্র ইউনিয়নের এই ব্লকের দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ আলামিন সাহেবের সাথে। ওনার কাছ থেকে জানবো এখানের ক্ষীরা আবাদটা কিভাবে শুরু হয়েছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে এই ক্ষীরার চাষটা কিভাবে শুরু হয়েছিল, আমরা এই শুরুর গল্পটা আপনার কাছ থেকে শুনতে চাই। শুরুর গল্পটা যদি বলতে হয় সেটা আরো 20 বছর আগে বলতে হবে। 20 বছর আগে এই পরিমাণ ছিল না, মাত্র কয়েক বিঘা জমি দিয়ে তারা আবাদ শুরু করেছিল। কিন্তু পর্যায়ক্রমে তারা আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর বৃদ্ধি পাওয়ার পিছনে কারণ হচ্ছে যে এখানকার মাটিটা খুবই ভালো এবং উপযোগী ক্ষীরা আবাদের জন্য। তাছাড়া কৃষকরা ক্ষীরা আবাদটা খুব ভালো বোঝে, যার কারণে তারা ক্ষীরা আবাদ করছে। আর পার্শ্ববর্তী যে পরিবহনের জন্য যে ব্যবস্থাটা, বিশেষ করে ওই ক্ষীরা মাঠের পাশে যে খালটা রয়েছে, মেঘনা যুগে বিভিন্ন বাজারগুলোতে নেওয়াতে সহজ হয় কি। আচ্ছা, বর্তমানে এখানে কতটুকু জায়গাতে ক্ষীরা আবাদ হচ্ছে? এখানে প্রায় এই বছর 150 বিঘা জমিতে প্রায় আবাদ হয়েছে ক্ষীরা। আচ্ছা, আপনি কি মনে করেন যে এটা আরো বৃদ্ধি পাবে? হ্যাঁ, এটা কৃষকরা যে লাভবান, সেক্ষেত্রে আগামী বছর আরো বৃদ্ধি পাবে বলে আশা করছি। কি তো এই এলাকার মানুষের এই ক্ষীরা চাষ করে কি অর্থনৈতিক কোনো পরিবর্তন ঘটেছে? হ্যাঁ অবশ্যই, কারণ কি এখানকার কৃষকরা এই 1 বিঘা জমি থেকে প্রায় কৃষকদের কথা অনুযায়ী 1 লক্ষ টাকা প্লাস আয় হয় প্রতি বছর। সেক্ষেত্রে তারা লাভবান অবশ্যই। এই যে এখানে এই ক্ষীরা চাষটা এত বৃদ্ধি পাচ্ছে, সেখানে আপনি কি ধরনের ভূমিকা রেখেছেন? ধন্যবাদ আপনাকে। আসলে এখানকার কৃষকরা ক্ষীরার আবাদের উপরে তাদের অনেক ভালো ধারণা রয়েছে। তারা নিজেরাই করে, কিন্তু তারপরেও কিছু পোকামাকড় এবং রোগবালাই আক্রমণ হয়ে থাকে, সেটা কিনা আমি সার্বক্ষণিক থেকে তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়ার চেষ্টা করি, এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক থেকে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। চরাঞ্চলের এই ক্ষীরা চাষের ধারা অব্যাহত থাকুক সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে।